রাজধানীর অধিকাংশ ফিলিং স্টেশনের চিত্র একই রকম। অনেক পাম্পে তেল বিক্রি বন্ধ, তবে কিছু স্টেশনে নিয়ম মেনেই দেওয়া হচ্ছে জ্বালানি। সংশ্লিষ্টরা বলছেন, চাহিদার তুলনায় ডিপোগুলো থেকে অনেক কম তেল সরবরাহ করা হচ্ছে, ফলে বিপাকে পাম্প কর্তৃপক্ষ আর ভোগান্তিতে মানুষ। ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষা করেও তেল না পেয়েই ফিরতে হচ্ছে অনেককে। এ ব্যাপারে জানাতে রাজধানী মহাখালীতে আছেন সহকর্মী আরিফুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আরিফ, জ্বালানি তেলের সংকট এবং মানুষের ভোগান্তি এখন নিত্যদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে এবং আমরা প্রতিবেদন দেখছিলাম মানুষ খুব ক্ষুব্ধ, প্রয়োজন অনুযায়ী তেল না পায়। আপনি নিশ্চয় পাম্পগুলোতে ঘুরে দেখেছেন, কি সর্বশেষ কি তথ্য আছে আপনার জ্বালানি বিষয়ে? দেখুন, সরকারের পক্ষ থেকে বরাবরই কিন্তু জানানো হচ্ছে যে জ্বালানি তেলের কোনো সংকট নেই, এমনকি এই মাসে তো নেই আগামী 2 মাস পর্যন্ত জ্বালানি তেল সরবরাহের যে ব্যবস্থাপনা সেটা কিন্তু গ্রহণ করছে সরকার। সেই বিষয়টা কিন্তু একেবারেই নিশ্চিত। এমনকি সাধারণ এই যারা এসেছেন, ভুক্তভোগী যারা তেল কিনতে এসেছেন বা ক্রেতা যারা, তারা কিন্তু বরাবরই বলছেন যে আসলে তেলের যে সংকট হওয়ার যে বিষয়টা সেটা কিন্তু নাই, তবে তেলের দামও বাড়েনি। তাহলে আসলে নিজেরাই কৃত্রিমভাবে এই সংকটের সৃষ্টি বা এই ভোগান্তির সৃষ্টিটা আসলে তারা নিজেরাই করেছেন, সেই বিষয়গুলো কিন্তু আসলে গ্রাহকরা বলছেন, তেল গ্রাহকরা। এছাড়া বাইক চালকদের জন্য বিভিন্ন কিছু রুলস জারি করা হয়েছে। আপনি জানেন যে সেটা হচ্ছে 5 লিটার পর্যন্ত। কিছু পাম্পে আমি দেখেছি 5 লিটার করে দিচ্ছে, এবং কিছু পাম্পে আমরা দেখেছি যে 200 টাকাও দিচ্ছে, আবার 300 টাকাও দিচ্ছে। আমি যে পাম্পে দাঁড়িয়ে আছি সেখানে 200 টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে। এমনকি এই বিষয়টা নিয়েই যে কর্তৃপক্ষ যারা রয়েছেন, পাম্পের কর্তৃপক্ষ, তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে আসলে সব জায়গায় তো 5 লিটার করে দিচ্ছে, মানে 600 টাকার তেল দিচ্ছে বাইক যারা চালাচ্ছেন তাদেরকে, আপনারা কেন আসলে 300 টাকা করে দিচ্ছেন? কারণ তারা বলছেন যে ডেপো থেকে আসলে সেই পরিমাণ চাহিদা অনুযায়ী সরবরাহ করতে পারছে না, বিধায় তারা 300 টাকা করে দিচ্ছেন। এতে করে আসলে পাম্পের যে আলাদা বিভিন্ন পাম্পের যে এই চিত্র, সেই বিভিন্ন চিত্রগুলোই কিন্তু আসলে তাদের মধ্যে একটা ক্ষোভের প্রকাশ করেছে। কারণ তারা বলছেন যে এক পাম্পে দিচ্ছে 600 টাকা বা 5 লিটার, আবার অন্য পাম্পে দিচ্ছে 200 টাকা, অন্য পাম্পে দিচ্ছে 300 টাকা। এই যে একটা পার্থক্য, সেই পার্থক্যের জন্য কিন্তু তারা ক্ষোভ জানাচ্ছেন। এবং কি তারা বরাবরই বলছেন যে এই 200 টাকা 300 টাকা নেওয়ার প্রেক্ষিতে যেটা হচ্ছে যে প্রতিদিনই তারা ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। আজকে 200 টাকার তেল নিলে বা 300 টাকার তেল নিলে সেটা হয়তো বা তারা কয়েক কিলো চালাতে পারেন, এবং কি আগামীকাল আবারও আসতে হচ্ছে। এই যে একটা ভোগান্তি, সেই ভোগান্তির কথা কিন্তু তারা বলছেন যে 5 লিটার করে দিলে সব পাম্পে যদি এরকম ভাবে 5 লিটার করে দেওয়া হয়, তাহলে কিন্তু সেই ভোগান্তিটা কিছুটা অংশ কমে যাবে বলে তারা মনে করছেন। এর পাশাপাশি আমি আরেকটি বিষয় যদি জানাতে চাই যে এখানে দীর্ঘ সারি লাইন, সেটা কিন্তু আমরা বিগত এক সপ্তাহ ধরে দেখে আসছি। এবং পাশাপাশি সেই যে কিছুটা যে মানুষের চাহিদা বা ভিড় করা বা সারি হয়ে যে আমরা দেখেছি দীর্ঘ লাইন, দীর্ঘ সময় অপেক্ষা, সেটা কিন্তু কিছুটা অংশে কমে এসেছে। আপনি জানেন যে আগামী কয়েকদিনের পর থেকে কিন্তু ঈদের ছুটি হবে, সেখানে আসলে মূলত বোঝা যাবে যে তেলের চাহিদা বা ঘাটতি বা কি পরিমাণে তারা অপেক্ষা করছে, বা এই দীর্ঘ লাইনটা আর কতদিন থাকবে সেটা আসলে অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে। সেই চিত্রটা কিন্তু কিছু অংশেই আসলে কমে এসেছে বলা যায়। আর আরেকটি বিষয়, সেটা কিন্তু সাথে আপনাকে কিছুক্ষণ আগে বলেছিলাম যে 5 লিটার আসলে সব পাম্পে কিন্তু দেওয়া হচ্ছে না। সেই যেহেতু এই পাম্পে কিন্তু ব্যক্তিগত গাড়ি যারা চালাচ্ছেন, সেখানে আমরা দেখেছি অনেক পাম্পেই 2500 টাকা করে দিচ্ছে, এমনকি এখানে 1500 টাকা করে দিচ্ছে। তার মানে বুঝতে পারছেন যে 200 টাকার তেল দিলে তাকে কিন্তু আবার আগামীকাল আসতে হচ্ছে, কিন্তু 600 টাকার তেল দিলে, 5 লিটার তেল দিলে মোটামুটি সে 10 দিন চলতে পারে। 10 দিনের মধ্যে কিন্তু তার পাম্পে আসার কোনো প্রয়োজন নেই। তো সবকিছু মিলেই বলা যায় যে আসলে সরবরাহ কতটুকু, চাহিদা কতটুকু, ডেপো আসলে কি করছে, সেসব বিষয় আসলে সরকার কি ধরনের পদক্ষেপ নেবে সেই বিষয়টা কিন্তু জানতে চায় সাধারণ মানুষ বা ভুক্তভোগীরা। এই ছিল এখান থেকে সাথে সবশেষ সাথে। অসংখ্য ধন্যবাদ আরিফ আপনাকে।